কেটে নিলাম আর হুমকি দিচ্ছে বলে বলছে এ করছে। ওসব দু চার আনা নেতার কথা ভাবলে হবে নাকি? 4 তারিখের পরে ওর 4 তারিখে যে ভয় দেখাচ্ছে না, যে 4 তারিখের ভয় দেখাচ্ছে, 4 তারিখের পরে ওর দাদা দিদিগুলো কোথায় থাকবে একটু খোঁজ নিন তো। সব তো মিস কল মেরে রেখেছে ইডি সিবিআই তো মিস কল মেরে রেখেছে। সায়নী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে কে বাকি আছে এখানে? আর এক একটা সব এই বালুবাবু চাল চুরির টাকা কাকে কাকে দিয়েছে কম বেশি সব রাখা আছে। বালুবাবু তো আস্তে আস্তে সব শুনছি মুখ খুলছে, বুঝতে পারছে না এরা কোথায় যাবে। দেখো না, শুধু 4 তারিখে ভয় দেখালে হবে? আমি একটা কথা বলি, ভোটের আগের রাতে একটু উৎপাত করতে পারে, সকালবেলা চুপচাপ যাবেন, গিয়ে এই আপনার বুথের এজেন্ট বসে যাবেন, তারপরে সারাদিন যা হচ্ছে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন। যে বাটা ডিস্টার্ব করছে তাকে আমার প্রশাসনের বন্ধুদেরকে দিয়ে কীভাবে টাইট করতে হয় টাইট করে দেবো। ভাই আপনাদের বুঝতে হবে এমপির কাজ কি। 1 বছরে একটা এমপি উন্নয়নের জন্য 5 কোটি আসে, 5 বছরে 25 কোটি টাকা। এই টাকা কোথায় খরচ করেছে? 20 মিনিট হয়েছে, কটা বাজে দেখো, 5 মিনিট হলে বলে দেবে। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা। এই প্রধান উপপ্রধান যারা হুমকি টুমকি দিচ্ছে চালানোর নেতা, তাদেরকে বলবেন ঠিক আছে ভোট তো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আগে উত্তর দাও। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা কোথায় কোথায় খরচ করেছে বিদায়ী এমপি সেটা বলো, তারপরে নতুন করে আমাদের সাথে কথা বলতে আসবে, নাহলে গ্যালারির যে বসো বাইরে। আর প্রধান উপপ্রধানদেরকে উদ্দেশ্যে বলবো, বেশি বাড়াবাড়ি করবেন না। অনুব্রত মণ্ডলকে দেখুন, আপনি সামান্য পৌতের একটা অঞ্চলের একটা প্রধান, আর অনুব্রত মণ্ডল জেলার একটা পার্টির প্রধান ছিল, সে আজকে তিহারের ভাত খাচ্ছে। মমতা ব্যানার্জি কেন কোনো বাবার ক্ষমতা হয় না তাকে জেল থেকে বার করার, ফেঁসে গেলে কোনো ব্যাটা ছাড় পাবে না। পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব ছিল, মমতা ব্যানার্জির স্নেহধন্য ছিল, আজকে মমতা ব্যানার্জি কেন কারো বাবার ক্ষমতা নেই তাকে বাইরের ভাত খাওয়ানোর, জেলের ভাত খাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক, বালুবাবু সব আজকে জেলের ভাত খাচ্ছে। আর আপনাদের কাছাকাছি শাহজাহান শেখ কি অলিখিত বাদশা ছিল না সন্দেশখালীর, ও বেটাও জেলের এখন ভাত খাচ্ছে। তো অন্যায় করবেন কেউ ছাড় পাবে না, আইনের ঊর্ধ্বে কেউ নাই। সুতরাং সৌজন্যতা রাজনীতি আমি করতে পছন্দ করি, সৌজন্যতা রাজনীতি করুন। কেউ যদি মনে করেন হুমকি চুমকি দিয়ে করবেন, তবে একটা কথা বলে যাচ্ছি, শাহজাহান শেখ কিন্তু আজকের প্রোডাক্ট নয়। শাহজাহান শেখ প্রোডাক্ট কবে করে? বিগত সরকারের প্রোডাক্ট। ও কিন্তু এতদিন কলে পড়ছিল না। শাহজাহান শেখ এতদিন কলে পড়েনি বলে ও জেলের ভাত খায়নি, কলে পড়ে গেছে জেলের ভাত খাচ্ছে। হয়তো প্রধান উপপ্রধান ভাবছে কলে পড়ছে না, তবে একটা কথা বলে রাখি, এর নাম তৃণমূল কংগ্রেস। নিজে বাঁচার জন্য, নিজের দলের সর্বোচ্চ নেতারা বাঁচার জন্য এই কটা এই ছোট ছোট চারানার নেতাকে যে কোনো সময় এরা কি করবে, কি বলে এটাকে দিয়ে দেবে, ওর কিছু মনে করবে না। ব্যাপারটা কি বলুন তো, বনের রাজাকে খিদে লেগেছে, খাবে, হরিণ দিলেও খাবে, পাঁঠা বাচ্চাও দিলেও খাবে, গরুর বাচ্চা দিলেও খাবে, ছাগল বাচ্চা দিলেও খাবে, ফুটফুটে হরিণ দিলেও খাবে। কিন্তু ফুটফুটে হরিণটাকে সরিয়ে রেখেছে, একটা ছাগল বাচ্চা তুলে দিয়েছে, অত্যন্ত তো খিদেটা মরবে, বুঝতে পারছেন? আর খুলে বলতে হবে নাকি? আর খুলে বলতে হবে? আর বুঝে নেন কি বলছে। ফুটফুটে হরিণের গায়ে কিছু হতে দেবে না, ও ছাগল বাচ্চা, গরু বাচ্চা, পাঁঠা বাচ্চা যা আছে, খরগোশ বাচ্চা বাচ্চা নিয়ে যা, খা খা, তুই অন্তত খিদে লেগেছে তুই এটা কর, কি বলো ওটাকে, খিদেটা নিবারণ কর। মানে বুঝতে পারছেন কাদের সিটগুলো, কাদের যাবে গারদে, ঠিক রয়ে যাবে। তাই আপনাদের বলি, যারা এর হুমকি চুমকি দিচ্ছে, ওদের কিচ্ছু নেই। আমি আপনাদের কিচ্ছু নাই, ওই হুমকি আপনার মনে ভয়টা হচ্ছে ওদের অস্ত্র। আপনার মনের মধ্যে যতক্ষণ ভয় ঢুকিয়ে রাখতে পারবে ওদের সেটাই অস্ত্র। ভয় আপনার কেটে বেরিয়ে যাবেন, সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। তাই আপনাদের বলবো, মন থেকে ওই ভয়টাকে উপরে একবার ফেলুন তো, একবার উপরে ফেলুন, যা হবে দেখা যাবে। গণতন্ত্র রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে, একবার করুন, সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না 42 দিন জেল খাটিয়েছে, কিছু করতে পেরেছে? কিছু করতে পারে না। ভাই শেষের দিকে আমার এখনো 2টো প্রোগ্রাম বাকি আছে, 2টো কথা বলে যাব। প্রথম কথা হচ্ছে 100 দিনের আবাস যোজনা নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে নাকি বলছে আবাস যোজনার ঘর আসবে, ভোটটা দাও। আমি আপনাদের বলছি, চারানার নেতাদের ক্ষমতা নেই, এদের অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির ক্ষমতা নাই আপনার নামে বাড়ি পাইয়ে দেওয়ার। কি বলছি বুঝতে পেরেছেন? যে ফর্ম করে দিয়ে নাকি বলছে সব ভুলভাল হচ্ছে। আপনারা অপেক্ষা করুন, যারা গরিব মানুষ বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছেন তো ভাই, আবাস প্লাসের লিস্ট বার হবে, ধৈর্য ধরুন। আবাস প্লাস যে লিস্ট বার হচ্ছে সেখানে দেখুন, যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, ওয়েল অ্যান্ড গুড, আমরা তো চাই গরিব মানুষটাই বাড়ি পাক। আর যদি দেখেন যার দোতলা বাড়ি, যার পাকা বাড়ি, যার বাড়িতে 4 চাকা আছে, যার বাড়িতে 2 চাকা আছে, যার বাড়ি মাছ ধরার ট্রলার আছে, 6 বিঘা 8 বিঘা জমি আছে,
এমন বাড়িতে ফ্রিজ আছে, তারা বাড়ি পেয়েছে, তাহলে কি করবেন? কোনো টেনশন নেবেন না, কোনো রাজনীতির নেতাকে তেল লাগাবেন না। শুধু আপনাদের বলে যাচ্ছি, আপনারা তার অ্যাকনলেজমেন্ট নম্বর বা এনরোল নাম্বারটা নেবেন, আর তার কি সম্পত্তি আছে, অর্থাৎ সে বাড়ি পাওয়ার যোগ্য নয়, বাড়ি পেয়ে গেল কি করে, আপনি পেলেন না, আপনি বাড়ি পাওয়ার যোগ্য, তার কি কি সম্পত্তি আছে তার ডিটেলসটা নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্বরা যারা আছে এখানে, আপনারা চেনেন তো কম বেশি আমাদের ছেলেগুলোকে, এদের হাতে দিয়ে দেবেন আর বলে দেবেন, তাকে খবর পাঠিয়ে দেবেন যে নওশাদ ভাইজান এসে এখানে বলে গিয়েছিল গোপালপুরে, সে যত বড়ই নেতা হোক না কেন, যত অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছেই হোক না কেন, সে ব্যাটাকে টেনে আমি কোর্টে নিয়ে যাব, আর গরিব মায়ের হয়ে বাপের হয়ে আমি আইনের লড়াই করব। আমি গরিব মায়ের হয়ে লড়াই করব, গরিব বাপের হয়ে লড়াই করব। শুধুমাত্র আইএসএফকে ভোট দেবে বলে এটা নয়, এটা বলছি বলে আইএসএফকে ভোট দিতে হবে এটাও ব্যাপার নয়। আইএসএফকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে যদি আপনার বাড়ি চুরি হয়, দুরকমভাবে লড়াইটা হবে। একটা আইনসভার মধ্যে পার্লামেন্টের লড়াই হবে, আর একটা কোর্টে লড়াই হবে। যদিও না ভোট দেন, আপনাদের ইচ্ছা, যদি পার্লামেন্টে না যাই, তারপরেও বলছি আইনি লড়াই কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আপনাদের জন্য লড়বে, ওটা ভয় পাবেন না। কিন্তু ওই বলছি বলে ভোট দিতে হবে এই জন্য আমি বলবো না। বাড়ি পাওয়ার জন্য ভোট আমাকে দেবেন না, বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরবেন না, বাড়ি পাওয়ার জন্য কারো মিটিংয়ে যাবেন না, কারণ বাড়ি আপনার মৌলিক অধিকার। যারা বলছে বাড়ি দেবো আমাদের দল করো, আর যারা নাটক করছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে সেটাকে আটকাবো আমাদের ভোট দাও। রেখাপাত্রদেরকে যদি বলে, রেখাপাত্রদেরকে প্রশ্ন করবেন, শুভেন্দু অধিকারীদের প্রশ্ন করবেন, তোমরা 10 বছর শাসকে আছো, এখন কেন আমি পাকা বাড়িটা পেলাম না, এর জবাবটা আগে দাও, তারপরে ভোট চাইবে। শুভেন্দু বাবুদের প্রশ্ন করবেন। আর যদি বলে দুর্নীতি হয়েছে ওই জন্য পাওনি, তখন শুভেন্দু বাবুদের বলবেন, তোমরা সরকারে আছো, যারা দুর্নীতি করেছে তাদেরকে কেন জেলের মধ্যে রাখোনি, সেই কথাটা আগে জবাব দাও। পুরাতন প্রেম বলে পুরাতন দলের লোককে জেলে রাখতে ভালো কষ্ট পাচ্ছে মনে হয়। আর এদিকে বলছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, কাজ তো জেলের মধ্যে রাখা ওদের। আর তৃণমূলকে বলবেন, যদি বলে বাড়ির জন্য আবাস যোজনার জন্য ভোট মিটিংয়ে যেতে, উত্তর প্রশ্ন করবেন আপনারা, 13 বছর ক্ষমতায় আছো, বাংলা পরিচালনার দায়িত্ব 13 বছর ধরে নিয়েছো, এখনো কেন বাড়িটা পেলাম না, এর জবাব দাও। তারপরে মিটিং মিছিল যাওয়া, তারপরে ভোট। বলতে পারবেন তো? তবে আমি যে কথা বললাম, মামলা করব, হয়তো গরিব মানুষ, আপনারা ভাবছেন কি হবে, আপনাদেরকে 10 পয়সা দিতে লাগবে না, আপনাদের জন্য আপনাদের এই ছোট ভাইজান যথেষ্ট আপনাদের ওই লড়াইটা করে নেবে। শুধুমাত্র এটা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য এফর্টটা নয়, জানিয়ে রেখে যাই, মাইকের আওয়াজ যাচ্ছে, এই ধরনের ঘটনা আছে। হয়তো তিনি তৃণমূলকে ভালোবাসেন, কিন্তু দুঃখের বিষয় তৃণমূলের মিটিং মিছিলে যায়, ওই নেতাদেরকে 30,000 40,000 টাকা কাটমানি দিতে পারেনি বলে আমার ওই তৃণমূলের বন্ধুটারও কিন্তু বাড়িটা বড় লোককে দিয়েছে 30,000 টাকা 40,000 টাকা কাটমানি খেয়ে। এরকম ঘটনা আছে। গরিব তৃণমূল সেও বাড়ি পায়নি, তারও উদ্দেশ্যে আমার বার্তা। যে বিজেপি করেন তারও উদ্দেশ্যে বার্তা, যে লেফট ফ্রন্ট করেন তারও উদ্দেশ্যে বার্তা, যে আইএসএফ করে সাধারণ মানুষ যে রাজনীতির সাথে যুক্ত নয় তাদের উদ্দেশ্যে বার্তা। আপনাদের বাড়ি যদি চুরি যায়, আপনাদের বাড়ি যদি লুট হয়ে যায়, আপনারা গোপনে, অনেকে যারা তৃণমূল করেন হয়তো সব প্রকাশ্যে আসতে পারবেন না, গোপনে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের হয়েও মামলা আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী লড়বে। আপনি তৃণমূল করতে পারেন, বিজেপি করতে পারেন, সিপিএম করতে পারেন, আইএসএফ করতে পারেন, আপনার সেটা গণতান্ত্রিক অধিকার, দেশের আপনাকে অধিকার সেটা দিয়েছে, করুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারও অধিকার হনন হলে, সে তৃণমূলের অধিকার হনন হলে লড়াই করব, আইএসএফের অধিকার হনন হলে লড়াই করব, যে কোনো মানুষের অধিকার হনন হলে লড়াই করব। তাহলে বাড়ির জন্য ভোট দেওয়ার দরকার আছে নাই? তারপরে কি বলেছে, লক্ষ্মীর ভান্ডার নাকি কেড়ে নেবো। আপনাদেরকে বলি, মায়েরা এখানে তো হেভি অংশের আছে, মায়েদের বলছি লক্ষ্মীর ভান্ডারের কথা ভুলে যান, বাদ দেন, আগামী দিন আমাদের সুযোগ দেন, আমরা মায়েদের জন্য মাস গেলে 5,000 7,000 টাকা মেহনত করে যাতে কামাতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো। আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে যেন ভিক্ষা দিচ্ছে, কি বলছে, লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেবো যদি না ভোট দেয়। প্রথম কথা, ওরা কি করে বুঝবে কাকে ভোট দিয়েছেন? আপনি কাকে ভোট দিয়েছেন বুঝবে কি করে? ওরা মিথ্যে কথা বলতে পারে, বলে কি সুইচে নাকি আতর লাগিয়ে রেখে এসছি, ঘোড়ার ডিম, এই সবগুলো ভুল কথা, এলে ভাববেন না। ওদের বুঝতে পেরেছেন তো, ওরা ভাববেন না। আর লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন, এখানে যারা আছেন বাড়ি যাবেন, যারা সরকারি স্কুলে যাদের বাচ্চাগুলো পড়ে, মায়েদেরও বলবো, গিয়ে 3-4 বাচ্চাগুলোকে অঙ্কের বই খুলে দিয়ে বলুন 3-4 অঙ্ক করতে, বলে পারবে না। 6 বাচ্চাকে বলুন তোর নাম তোর বাবার নাম তোর